নমস্কার, আমার নাম কৃষ্ণলাল রায়। আমি স্বস্তির একজন স্বেচ্ছাসেবক। স্বস্তির স্বেচ্ছাসেবক হিসেবে স্বস্তির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। স্বস্তি হলো একটা সামাজিক সংগঠন যা কোটাসুর ও তার পার্শ্ববর্তী এলাকার সমাজ সচেতন মানুষগুলোকে নিয়ে গড়ে উঠছে। আজিকাল মেডিকেল কলেজে যে ইনসিডেন্টটা হয়েছিল, যে মর্মান্তিক ইনসিডেন্টটা হয়েছিল, তার জন্য প্রতিবার দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। কোটাসুর তার ব্যতিক্রম নয়, স্বস্তিও তার ব্যতিক্রম নয়। স্বস্তি কর্তৃপক্ষ এ বিষয়ে একটা প্রোটেস্ট গ্রহণ করেছিল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে মেয়েদেরকে 3 দিন ধরে বেসিক সেলফ ডিফেন্সের ট্রেনিং গুলোকে দেওয়া হয়েছিল। সেখান থেকে স্বস্তির পথ চলা শুরু। আগামী দিনে এই স্বস্তি নামক সামাজিক সংগঠনটাকে একটা এনজিওর রূপ দেওয়াই হলো স্বস্তির প্রত্যেকটা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবকের ইচ্ছে, স্বপ্ন। আগামী দিনে মানুষকে ফ্রিতে হেলথ চেক আপ করানো, গরিব বাচ্চাদের ফ্রি টিউশনের ব্যবস্থা করা, দুস্থ মানুষদেরকে তাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছিয়ে দেওয়া, শীতকালে গরিব মানুষকে কম্বল দান করা, নানাবিধ সামাজিক কর্মসূচি গ্রহণ করা স্বস্তির লক্ষ্যের মধ্যে রয়েছে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ সাহায্যের। আর স্বস্তির সাথে যুক্ত অধিকাংশ ভলেন্টিয়ারই হলো সাধারণ ছাত্র। তাদের পক্ষে এতটা বিপুল অর্থ জোগানো সম্ভব নয়। যেমনটা আমি বললাম যে একটা প্রোটেস্টের মাধ্যমে স্বস্তির সূচনা হয়েছিল, তার পরবর্তীতে স্বস্তি 100টা নীল গাছের চারা রোপণ করেছে। অর্থাৎ তারা যে শুধু মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করছে তা নয়, তারা নিজের প্রকৃতির প্রতি দায়বদ্ধতা পালন করছে। ইতিমধ্যে স্বস্তির আগামী যে কর্মসূচি তা হলো শীতকালে গরিব মানুষকে কম্বল বিতরণ করা। সেই জন্য আমি করজোড়ে প্রত্যেকের কাছে অর্থনৈতিক সাহায্যের প্রার্থনা জানাচ্ছি। ভিডিওর শেষে আপনাদেরকে একটা কিউআর স্ক্যানার দেওয়া থাকে। কিউআর, সেখানে আপনারা নিজের সাধ্যমতো ডোনেশন করবেন। আশা করবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনটাকে একটা প্রকৃত সংগঠন, যেটা মানুষ তথা প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতাকে পালন করতে পারে, সেই জন্য আমাদের সহায়ক ভূমিকা পালন করবেন। নমস্কার।